গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। আমরা কথা বলবো তার সাথে। দাউদ, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের বিষয়ে কি জানাতে পারেন, আমাদের জানাবেন। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদন করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং সেটি শুনানি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ শুনানি শেষ হলেই জানা যাবে এই বিষয়ে আসলে কি আদেশ আসছে। তবে যতটুকু জানা গেছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে 5 জুলাই যেহেতু আওয়ামী লীগ সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যান, এবং পরবর্তীতে তার বেশ কয়েকটি অডিও ক্লিপ আমরা দেখতে পেয়েছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মেইন স্ট্রিম যে গণমাধ্যমগুলো রয়েছে সেখানেও প্রচারিত হয়েছে। সুতরাং এই বিষয়গুলোতে আসলে নজরে নিয়ে এসে দেখা গেছে যে পরবর্তীতে পরিস্থিতিতে, অর্থাৎ 5 আগস্টের পরে যে পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু শেখ হাসিনার এই বক্তব্যগুলো অনেকটা উস্কে দেওয়ার শামিল বলেই ধারণা করা হচ্ছে। অর্থাৎ যেহেতু সাম্প্রদায়িক একটা ইস্যুতে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন দেখা যাচ্ছে যে ভারতের যে গণমাধ্যমগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার এই বক্তব্যগুলো কিন্তু অনেকটা এই পরিস্থিতিকে উস্কে দেয় বলে ধারণা করা হচ্ছে। সুতরাং এই সকল বিষয়গুলোকে আসলে নজরে নিয়ে এসে আজকের এই আবেদনটি করা হয়েছে, এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে ছাত্র জনতার যে অভ্যুত্থান চলাকালে অর্থাৎ জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র জনতায় নিহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে, এবং সে সকল গুলিতে নিহত হবার পরিপ্রেক্ষিতে কিন্তু শেখ হাসিনার উপরে 200টিরও বেশি মামলা করা হয়েছে, এবং সেখানে কিন্তু প্রধান অভিযুক্ত হিসেবে তাকেই ধরা হয়েছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার এই বক্তব্যগুলো আসলে কতটা গ্রহণযোগ্য এবং গণমাধ্যমগুলো যদি প্রচার করে সেটাও কতটা গ্রহণযোগ্য, সেই বিষয়গুলো আসলে আদালতে উপস্থাপন করা হবে। এবং একই সাথে আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু ইন্টারপোলের একটি রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, এবং সেটি কিন্তু আইজিপির কাছেও আসলে দেওয়া হয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে আসলে তার এই বক্তব্যগুলো যেন কোনোভাবেই কোনো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত না হয় সেই বিষয়টি আজকে তুলে ধরা হবে। কারণ তার এই গণমাধ্যমে কিংবা যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেখানে যদি এই বক্তব্যগুলো প্রচারিত হয় তাহলে সাম্প্রদায়িকতা যেমন উস্কে যাবে, তেমনি বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেটিও কিন্তু অনেকটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। তো সব কিছু মিলিয়ে আসলে যেহেতু শুনানি চলছে, শুনানি শেষ হলে আসলে জানা যাবে এই বিষয়ে কি আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ, ধন্যবাদ আপনাকে।